3-4 ঘন্টা চিড়িয়াখানায় খালি পায়ে কেন ঘুরলাম সেটা শেয়ার করবো আজকের ভিডিওতে আপনাদের সাথে। গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম চিড়িয়াখানার, সেটাতে পুরো ভিডিও দিতে পারি নাই, তাই আজকেও আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কেনই বা আমি এই 2-3 ঘন্টা ধরে আবারও খালি পায়ে হাঁটলাম, এত রোদ এত গরমের মধ্যে। আর যে রাস্তাটা দেখতে পারতেছেন, রাস্তাটা এত গরম ছিল। গাইস, চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে মিতুর জুতা ছিঁড়ে গেছে। এখন জুতা খুলতেছে সে হাঁটার জন্য। আপনাদেরকে সাথে শেয়ার করতেছি আমি জিনিসটা, দেখেন। আমি তো কি হয়েছে তোমার, কি করতেছো? জুতে ছিঁড়ে গেছে হাঁটতে হাঁটতে, এত হাঁটতাছি, এই যে 2 ঘন্টা ধরে হাঁটতাছি, হাঁটতে শেষ হয় না, না দেখা শেষ হয়েছে না হাঁটা শেষ হইতেছে। এর মধ্যে পায়ে ঠসা ফুসছে, জুতো আচ্ছা, ছিঁড়ে আচ্ছা। গেছে। কোন তো দেখি কেমনটা লাগে। আচ্ছা, তুমি কি করতেছো? তুমি কি করতেছো? আমি খেলা করতেছি মেয়েকে খান তাই? গাছ দেন আমার 1030 জুতা, বুঝছেন, এই যে হলাই দিলাম। গাইস, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, আর চলতেছে না। দেখেন, এই দেখেন আমাদের আয়সাও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু আয়সার আম্মু হয় নাই, যে কারণে আয়সারে কোলে লই আবার হাঁটতেছে। আয়সার আম্মু এখনো ক্লান্ত হয় নাই? না না, এনার্জি আছে না, মা তো এনার্জি বেশি। আচ্ছা আচ্ছা। গাইস, আয়সার আম্মু ক্লান্ত হয়ে গেছে, এজন্য এখন আয়সার বাবার কাঁধে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ঠিক না আয়সা? আর আয়সার বাবার কাঁধে উঠে বেশি এনজয় করতেছে, কারণ কাঁধের উপরে উঠলে একদম সরাসরি সব দেখা যায়। এখন আমরা যাচ্ছি জেব্রা দেখতে। এখানে পাতা দিয়ে রাখছে কি জেব্রাকে দেওয়ার লেগা? জেব্রা কি ও এই পাতাই খায়? তাহলে ওই যে টাকার মধ্যে ছিল এই পাতাই না? ওই যে জেব্রা কি করতেছে, আমরা একটু জুম দিয়ে দেখি। এই যে জেব্রা কয়টা একসাথে, 5-6টা একসাথে, দেখেন খাচ্ছে। আর এই যে আমাদের আয়সা বুড়ি পাতা দিচ্ছে জেব্রাকে খাওয়ার জন্য, কিন্তু জেব্রা তো এক ধারে কাছেও নাই, অনেক দূর। মানে আমরা আজকে যতগুলা পশু দেখছি বা প্রাণী দেখছি সবগুলাই কিন্তু অনেক দূরে দূরে, আমরা কিন্তু কাছে তেমন একটা পাই নাই। খুব কাছ থেকে যেগুলো দেখছি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবো, আপনারাও দেখতে পারবেন। আর যেগুলো দূরে দূরে ছিল ওগুলো অনেক দূরেই, দেখতে একটু কষ্ট হয়েছে। এই যে 2টা ফাঁদ দেখতে পারতেছেন, এই 2টা খাঁচা কিন্তু ওনারা 3 দিন ধইরা এই জায়গার মধ্যে খাঁচা পাইতে রাখছে 2টা জেব্রা ধরার জন্য। তো জেব্রা গুলো কিন্তু কাছে আসতেছে না, ওনারা নাকি 2 থেকে 3 দিন সময় ধরে এখানে বসেই আছে, দিন রাত মিলাই কখন জেব্রা গুলো খাঁচায় ঢুকবে, কখন তারা ধরবে। ধরে কি করবে না করবে সেটা আর আমরা জানি না। যাই হোক, ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে শিক্ষিত গোড়া, বুঝছেন, স্কুলের আশেপাশে দিয়ে মনে হয় সবসময় থাকতো। শিক্ষিত গোড়া তো এই কারণে এরকম, আর আমাদের অশিক্ষিত গোড়াগুলো একদম পাতলা শুকনা শুটকির মতো, আর এই গোড়াগুলো অনেক বড়। গাইস, আমরা এখন যাচ্ছি এশিয়ান হাতি, যেটা ওকে বলে। তো ওই এশিয়ান হাতির ঘরের দিকে আর কি। এই যে দেখেন কত বড় হাতি। হাতি তো এর আগে অনেক দেখছি, কিন্তু মানে অত লাগে নাই, আজকে আরো বেশি করে দেখতেছি। এত সেফটি করে কিন্তু বাঘের ওরা হ্যাঁ নাই, ওরে এই একটা ব্যারিকেড দিছে, এরপরে আরেকটা দিছে, মানে চোখ কই? ঠিক আছে, শুধু একটাই আছে এই জায়গার মধ্যে। চোখ কই? ওই আঙ্গুল দেখে কি লোকা? সেই হয় না যে একটা বাচ্চার যে হাত নিয়ে গেছিল 2 বছরের একটা বাচ্চার, এরপরে মনে হয় এই বেড়াটা দিছে। যাই হোক, সম্ভবত এরপরে এই বেড়াটা দিছে, আর নাহলে না হয় তো আগে ওরকম একটা আলাদা বেড়া ছিল। চলো আমরা যাই অন্যদিকে। কুমির একবার খাইলে অনেক দিন ধরে ঘুমাস। একবার খাইলে অনেকদিন ধরে ঘুমায়? খাইছে নাকি? পেট এত বড় বড়। খাওয়াইছে ওরে। আমি পাতা খাওয়াবো। যাও। এই যে বোতল মশাই, আপনার কি কোনো ডর ভয় নেই? আচ্ছা, যাই হোক, মাঝে মাঝে নিজের ঘরের বউকে একটু সময় দিতে শিখেন, নিজের পরিবারকে সময় দেন, পরিবারকে নিয়ে একটু ঘুরতে যান। কারণ আসলে সংসার সুখে রাখতে চাইলে কিন্তু পরিবারের মনটা সুখে রাখা সবার আগে। তো আমি বেসিক্যালি আপনাদেরকে বুঝাতে চাইতেছি, যদি আপনার বউ খুশি থাকে তাহলে আপনি খুশি, আপনার মা খুশি, আপনার 14 গোষ্ঠী খুশি। আর যদি আপনার বউ যদি খুশি থাকে তাহলে মনে করেন আপনিও খুশি, আপনার 14 গোষ্ঠীও খুশি। সো সো মাঝে মাঝে বউরে নিয়ে একটু ঘুরতে টুরতে বের হবেন, একটু ভালো মন্দ খাওয়াবেন, দেখবেন সবকিছু ঠিক থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।